সবার পছন্দের বিফ টিকিয়া কাবাবের রেসিপি নিয়ে চলে আসছি। আমি প্রথমে এখানে 2 কাপ মাংস, 1 কাপ বুটের ডাল গিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, তার সাথে দিয়ে দিলাম লবঙ্গ, এলাচি আর আস্ত দারচিনি, সাথে দিয়ে দিলাম আস্ত তেজপাতা। এগুলো কিন্তু আমি পরে উঠিয়ে নিব বাটার সময়। আর সবগুলো দিয়ে এখন কি আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দেওয়ার পরে গিয়ে দিয়ে দিব পরিমাণ মতো মরিচ গুঁড়া। একটু করে মরিচ গুঁড়া ইউজ করব, রাঁধুনি মরিচ গুঁড়াটা। আর এখানে ব্যবহার করব আস্ত শুকনা মরিচ। আমি শুকনা মরিচ আর মরিচ গুঁড়া দুটোই ব্যবহার করেছি। তারপরে এখন ভালো করে মশলাগুলোকে মাখিয়ে বেশি করে পানি দিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিব। কারণ বেশি করে পানি দেওয়ার কারণে মাংস বুটের ডালটা একদমই সফট হয়ে যাবে। সেদিন আমার হাতে একদমই সময় কম ছিল দেখে আমি প্রেসার কুকারে দিয়েছি। আর হাতে খুব বেশি 5-6 ঘন্টা টাইম থাকলে আপনারা এটা চুলায় কুক করে নেবেন। আমার এখানে মাংস বুটের ডাল কুক করা হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো পানি রয়ে গেছে। আর এর মধ্যে মাংস বুটের ডাল একদমই সুপার সফট হয়ে গেছে। যখনই এই টাইপের সফট হয়ে যাবে আপনারা জাস্ট তখনই চুলা থেকে নামিয়ে ফেলবেন। আর যেহেতু এতগুলো পানি আছে, তো আমি এখন চুলোটা বাড়িয়ে পানিগুলোকে শুকিয়ে নিব। যখন নাকি এমন হয়ে যাবে তখন কিন্তু আপনার বুটের ডালটা একদমই রেডি। আর আমি এটা আজকে পাটায় বাটবো না, আমি ব্লেন্ডও করবো না, আমি বাটনায় পিষে নিব। আপনারা চাইলে ডালঘুটনি দিয়ে গুঁতে নিলেও এটা মিহি হয়ে যাবে, বা হাত দিয়ে আলু ভর্তার মতো মাখিয়ে নিলেও একদম মিহি হয়ে যাবে। আর এখানে আমি যে আস্ত মশলাগুলো দিচ্ছি, কারণ এগুলো বাটনায় গিয়ে মিহি হয় না, এগুলোকে উঠিয়ে ফেলে দিলাম। আর এখন শুকনা যে এক্সট্রা যে ইনগ্রেডিয়েন্টসগুলো সেগুলো মিক্স করে নিব। এখানে আমি আরেকটু লবণ অ্যাড করে দিলাম, সাথে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। আর এখানে দিয়ে দিব রাঁধুনি কাবাব মশলা। যখনই আপনারা টিকিয়া কাবাবটা রান্না করবেন তখন এই রাঁধুনি কাবাব মশলাটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে স্বাদ কিন্তু একদমই 100 হয়ে যাবে। আর এখানে আমি ডিপ করে রাখা পুদিনা পাতা ছিল, পুদিনা পাতাকেও দিয়ে দিলাম। সবগুলো মশলা দিয়ে এখন ভালো করে মেখে নিব। তারপরে গিয়ে দিয়ে দিব অল্প একটু পরিমাণ চিনিটা মানে আপনাদের টেস্টের উপর। আমার কাছে চিনিটা ভালো লাগে বিধে আমি চিনিটা অ্যাড করি, আর আপনারা চাইলে স্কিপ করতে পারেন। চিনিটা দিলে কাবাবের টেস্ট অনেক ভালো লাগে। তো অল্প একটু পরিমাণ চিনি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমি এখানে হঠাৎ করে মনে পড়লো যে আমি ডিম দিইনি, কারণ অনেক বেশি হার্ড লাগছিল আমার কাছে মাখানোর সময়। তারপর কি আমি আবারও একটা ডিম অ্যাড করে দিলাম, একটা ডিমই যথেষ্ট ছিল এখানে। এখন দিয়ে দেওয়ার পর ভালো করে মাখিয়ে নেওয়ার পর সবগুলো এখন শেপ করে নিব। আর এর মাঝে আমি একটা রিকোয়েস্ট করছি আপনাদের কাছে, আপনারা পেজে এসে অবশ্যই আমার পেজটাকে একটা করে লাইক করে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর টিকিয়া কাবাব ঠিক এইভাবে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু একদম বাবুর্চিদের ফ্লেভার আসে। আর এখানে আমি ডিপ করে রেখেছিলাম টিকিয়াগুলো বানানোর পরে। আপনারা টিকিয়া 2 থেকে 3 মাস পর্যন্ত আপনারা ডিপ করে রাখতে পারবেন। তারপরে এক এক করে আমি সবগুলো ভেজে নিলাম। আর পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ আমার পেঁয়াজ কাটা। আর এই টিকিয়া ভাজা, পেঁয়াজ কাটার সময় কান্না করতে করতে শেষ। আর টিকিয়া ভাজার সময় এত বেশি বাবল ক্রিয়েট হয় যেন চোখে কিছুই দেখি না, আন্দাজের উপরে জাস্ট ভাজতে হয়। যাই হোক, যেমন তেমন কষ্ট করে গিয়ে টিকিয়াগুলো ভেজেই নিলাম। তারপরে এখন পরিবেশনের পালা। আর বাটনা দিয়ে বাটার কারণে যে একটা কি বলে র্যাশা ক্রিয়েট হয়, এই র্যাশাটা কিন্তু আপনারা বেটে বা ব্লেন্ড করলে পাবেন না। বেটে বা ব্লেন্ড করলে খেলে একদমই মিহিন হয়ে যায়। এই যে দেখেন, জাস্ট এখনই দেখতে পারবেন ভাঙলে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর ভালো লাগলে এইভাবে অবশ্যই বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।